This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার পাকিস্তানের খবরে নজর রাখবো। পাকিস্তানের যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, আটক থাকা 104 জন যাত্রীকে উদ্ধার পাক সেনার। ট্রেন হাইজ্যাকের ঘটনায় 27 বালুচ বিদ্রোহীকে এখনো পর্যন্ত খতম করা হয়েছে বলে দাবি করছে পাক সেনা। বালুচ বিদ্রোহীদের হামলায় ট্রেনের চালক সহ 10 জনের মৃত্যু হয়েছে। পাল্টা 20 জনের বেশি পাক সেনাকে হত্যার দাবি বালুচ লিবারেশন আর্মির। আমরা যোগাযোগ করেছি দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, কতটা বিপাকে পাকিস্তান? দেখুন, পাকিস্তান নিঃসন্দেহে যথেষ্ট বিপাকে রয়েছে। একটা সমস্যা থেকে সাময়িকভাবে বেরিয়ে আসতে পারলেও এই সমস্যা আরো বাড়বে। পাকিস্তান তাদের যে নীতি ছিল ভারতের জন্য, যে 1000 cuts, 1000 ক্ষতে ভারতকে রক্তাক্ত করবে, সেটা এখন নিজেরা বুঝতে পারছে 1000 cuts। পাক অকুপাইড কাশ্মীরে দেখছে বিক্ষোভ, বালুচিস্তানে বহু বছর ধরে চলছে, দশকের পর দশক, চূড়ান্ত রূপ নিচ্ছে সেটা। খাইবার পাখতুনখোয়া এলাকা, আফগানিস্তানের সীমান্ত প্রায় মোটামুটি হাতছাড়া হয়ে গেছে পাকিস্তানের। তো পাকিস্তানের যে অখণ্ড ভৌগোলিক মানচিত্র, আমার মনে হয় না যে 2026-এর পরে সে মানচিত্রটা অখণ্ড থাকবে। পাকিস্তান সত্যি সত্যি অর্থনীতি নিয়ে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। এখন নিজেদের বুঝতে পারছে কিরকম ভাবে সন্ত্রাসবাদকে মাথায় চড়ালে তার কি হয়, নিজেরা সে ফল ভুগছে এখন। এটা ওদের প্রাপ্য ছিল। দীপাঞ্জন বাবু, যে পরিস্থিতি এখন তৈরি হচ্ছে, সেটা কি মনে হচ্ছে না যে পাকিস্তান নিজের কর্মফলই ভোগ করছে? না, অ্যাবসলিউটলি। আমি সেটাই তো বললাম যে পাকিস্তান পৃথিবীর বৃহত্তম সন্ত্রাসবাদ উৎপাদনকারী এবং সন্ত্রাসবাদী রপ্তানিকারী রাষ্ট্র। তার ফল এখন নিজেরা ভুগছে। কারণ পাকিস্তান শুধু নয়, আপনি যদি, আমার মনে হয় মোহাম্মদ ইউনূস এর থেকে শিক্ষা নেবে। বাংলাদেশের যেরকম ভাবে এই দুটো রাষ্ট্র ভারতকে টার্গেট করে সন্ত্রাসবাদী নামক একটা বাঘের ঘাড়ে চড়েছিল, এই বাঘই এদের খাবে এবং এটা ওদের ভবিতব্য রয়েছে এবং খুব বেশি দিন সময় লাগবে না। বাংলাদেশ এবং পাকিস্তান 2026-এর মধ্যেই তাদের ফল ভোগ করবে, তাদের নিজের কৃতকর্মে, নিজের পরিকল্পনায়। ভারতের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে, নিজেরাই ধ্বংস হবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, প্রাক্তন এনএসজি কর্তা আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে। দেখুন, পাকিস্তানের খবরে আমরা নজর রেখেছি, কারণ পাকিস্তানের যাত্রীবাহী ট্রেন সেটা হাইজ্যাক করা হয়েছে। আটকে থাকা 104 জন যাত্রীকে উদ্ধার করেছে পাক সেনা। ট্রেনের হাইজ্যাকের ঘটনায় 27 বালুচ বিদ্রোহীকে এখনো পর্যন্ত খতম করা হয়েছে বলে পাক সেনা তরফে জানানো হচ্ছে। বালুচ বিদ্রোহীদের হামলায় ট্রেনের চালক সহ 10 জনের মৃত্যু ঘটেছে। পাল্টা 20 জনের বেশি পাক সেনাকে হত্যার দাবি বালুচ লিবারেশন আর্মির। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্রের সঙ্গে, তার বক্তব্য শোনাবো। অনেকদিন থেকেই হচ্ছে, আর ওদের উপরে যে সাপ্রেশন একটা চালিয়ে গেছে, এর এফেক্ট হলো দীর্ঘদিন থেকে ওরা ধীরে ধীরে করে যাচ্ছে। বাট এটা হলো একটা এক্সট্রিম স্টেপ ওরা নিয়েছে, যে ওখান থেকে সেপারেট হয়ে যাবে, নিজেদের একটা আলাদা রিজন বা একটা ইন্ডিপেন্ডেন্ট বালুচিস্তান বলে ওরা চাচ্ছে। এটা আমরা বিলিভ করি যে এর রিয়াকশন অনেক হবে জেনারেল পাবলিকের উপরে, আর মোরাল বুস্টিং ফর বালুচ। কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ায় পেশোয়ারে যাচ্ছিল জাফর এক্সপ্রেস ট্রেনে এখনো কতজন আটকে তা কিন্তু স্পষ্ট হয়নি। অপহরণকারীদের ছাড়া হবে না, হুঁশিয়ারি পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকভির। আর এদিকে বিএল-এর তরফে বিবৃতিতে বলা হচ্ছে যে যদি পাক সেনা অভিযান চালাতে থাকে তবে সমস্ত পণবন্দীদের খতম করা হবে, একেবারে হুমকি। বালুচ গোষ্ঠীর তরফে বলা হয়েছে যে তাদের বিশেষ ইউনিট মজিদ ব্রিগেড এই হাইজ্যাকের পেছনে রয়েছে। এলাকার খনিজ ঘিরে পাক সরকার শোষণ চালাচ্ছে বলে অভিযোগ বালুচ বিদ্রোহীদের। পাক সেনা বহু সময় ধরে এই গোষ্ঠীর উপরে দমন নিপীড়ন চালাচ্ছে বলেও অভিযোগ। অনুমান করা হচ্ছে যে সেই কারণেই ট্রেন হাইজ্যাক বালুচ লিবারেশন আর্মির। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে পাকিস্তানের যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করা হলো। আটকে থাকা 104 জন যাত্রীকে উদ্ধার করলো পাক সেনা। ট্রেন হাইজ্যাকের ঘটনায় 27 বালুচ বিদ্রোহীকে এখনো পর্যন্ত খতম করা হয়েছে বলে দাবি করছে পাক সেনা। এতদিন ধরে যে দমনপীড়ন চালাচ্ছে পাকিস্তান, সেই দমনপীড়নকে কেন্দ্র করেই এই আক্রমণ বলে অনুমান করা হচ্ছে যে সেই কারণেই ট্রেন হাইজ্যাক করেছে বালুচ লিবারেশন আর্মি। ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। বালুচ লিবারেশন আর্মি এতদিনের দমনপীড়নের শিকার বলেই এই ঘটনা জানাচ্ছে বালুচ লিবারেশন আর্মি।
এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, তার বক্তব্য শোনাবো। পাকিস্তানের এই পাঞ্জাবরাই সবচেয়ে দখল করে নিয়েছে পাকিস্তানকে, তার প্রতিবাদী তারা পথে নেমেছে এবং বালুচিস্তানের খনিজ সম্পদ ভরপুর কিন্তু নেগলেক্টেড, তাই তারা নানানভাবে আন্দোলন করছে। যেভাবে একটা সমগ্র ট্রেন জাফর এক্সপ্রেস তারা দখল করলো কোয়েটা থেকে, যেটা পেশোয়ার পর্যন্ত যাচ্ছিল, যেখানে পাঞ্জাবি মিলিটারির পাকিস্তান মিলিটারির অধিকাংশই পাঞ্জাবি তারা ছিল, এবং তাদের দখল নেয় এবং হস্টেজ করে দেয়, পণবন্দি করে রাখে। একটা পুরো ট্রেন আটকানো যে দুঃসাহস তারা দেখিয়েছে, বোঝা যাচ্ছে তাদের সাংগঠনিক ক্ষমতা, যুদ্ধ কৌশল কতটা জায়গায় চলে গেছে। পাকিস্তান আর্মি পাঠিয়ে তারা হয়তো এই যাত্রায় তাদের নিয়ন্ত্রণ করবে, কিছু মানুষকে উদ্ধার করবে। আমরা চাইব সাধারণ মানুষ সুস্থ হয়ে থাকুন, বেঁচে ফিরুন, কিন্তু এই ঘটনা পরিষ্কার বলে দিল বালুচিস্তান লিবারেশন আর্মি কতটা দক্ষতার জায়গায় চলে গেছে। যে কোনো মুহূর্তে তারা পাকিস্তানকে কাবু করতে পারে।